এই বিক্ষোভ একদিনের নয়, বহুদিন ধরেই নিষ্প্রভ প্রদীপের মতো ধিকে ধিকে করে জ্বলছে বাংলায় আশা কর্মীদের ক্ষোভ। দাবি বেতন বৃদ্ধি, সুরক্ষা, স্থায়িত্ব। সারা বছর রোদে বাড়ি বাড়ি ঘুরে পরিষেবা দিলেও প্রাপ্যটুকু ঠিকমতো পাচ্ছেন না তারা। দীর্ঘদিন সহ্য করার পর প্রতিবাদ। নিত্যদিনই নিজেদের দাবি প্রতিবাদের মাধ্যমে জানিয়ে যাচ্ছেন তারা। আবারও পথে নামল আশা কর্মীরা। এমআর বাঙুর হাসপাতালে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে একটি বিক্ষোভের আয়োজন করেছেন এমআর বাঙুর হাসপাতালে। মূলত তাদের বেতন বৃদ্ধি করতে হবে, ন্যূনতম যে বেতন সেটা 15,000 টাকা মাসিক করতে হবে। তাছাড়াও তাদের যে বাকি আরও একাধিক 8 দফা দাবি রয়েছে, সেই দাবি মেনে নিতে হবে এবং তারপর তাদের কাজের সুবিধা দিতে হবে এবং তাদের ন্যূনতম যে যোগ্যতা অনুযায়ী যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধাগুলোও দিতে হবে। এই দাবিতেই তারা এই আন্দোলনের ডাক দিয়েছেন। তাদের দাবি, আশা কর্মীদের ন্যূনতম 15,000 টাকা মাসিক বেতন প্রদান করতে হবে, উৎসাহ ভাতা দিতে হবে। কর্মরত অবস্থায় আশা কর্মীদের মৃত্যু হলে সেই আশা কর্মীর পরিবারকে 5 লক্ষ টাকা প্রদান করতে হবে, উৎসাহ ভাতা একসঙ্গে প্রদান করতে হবে। এই 4 দফা দাবিতে তাদের প্রতিবাদ এবং 23 তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন আশা কর্মীরা। দীর্ঘদিন ধরে আমাদের বলা হয়ে থাকে আমরা স্বাস্থ্যকর্মী, কিন্তু আমরা স্বাস্থ্যকর্মী স্বীকৃতি পাই না। যখন কোনো কাজ নামে বলা হয় আপনারা স্বাস্থ্যকর্মী, আপনারা করতে বাধ্য, কিন্তু আমরা স্বাস্থ্যকর্মী স্বীকৃতি পাই না, আমরা অনারিয়াম পাই, আমরা স্যালারি পাই না। আমাদের যে ইনসেন্টিভ প্যাকেজ আছে সেটা দীর্ঘদিন ধরে বন্ধ থাকে, 5 মাস 6 মাস পরে 1 মাসের দেওয়া হয়। ফোনের বিল আজ যাবত 6 মাসের বন্ধ, 200 টাকায় ফোনের বিল কার হয় সেটা নিয়ে ওনারা বসেন না। পিএলআই 1 বছরের ওপরে বন্ধ, জল পরীক্ষা করে জলের টাকাও দেয় না। মানে বিভিন্ন রকম মেলা খেলা সবকিছু। বালিঘাট ভবন অভিযান করেছিলাম, সেখানে ওনার পিএ বলেছিলেন যে 1 মাসের মধ্যে আমাদের সঙ্গে উনি বসবেন, কিন্তু 1 মাস সেটার 9 মাস হয়ে গেল, 2 মাস পূর্ণ হয়ে গেল, এখনো পর্যন্ত তার মানবিকতা খাটেনি যে আশা কর্মীদের উপর বসা হোক। তাই এখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে। সেই কারণে যতক্ষণ না আমাদের দাবি পূর্ণ হবে, গত 23শে ডিসেম্বর থেকে আমাদের লাগাতার কর্মবিরতি চলবে। তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? আমরা কাজ করছি 24 ঘন্টা ডিউটিতে, অন ডিউটি। আমরা যখন ফোন করবে সেই মুহূর্তে চলে আসতে হবে। একটা যদি রিপোর্ট ভুল হয় বাড়িতে থাকা যাবে না। আমাদের সংসার নেই, আমাদের বাচ্চা নেই, আমাদের কিছু নেই, আমাদের নিজের স্বাস্থ্য নেই, আমাদের নেই কোনো। মানে এই বাজার দরে মিনিমাম যতটুকু বেতন বৃদ্ধি করা উচিত সেটুকুই করছে না। 5,250 টাকা, 5,250 টাকায় কি এই বাজারে হয়? বঞ্চনায় একদিন দুদিন না, যে আজ আমরা চাকরিতে জয়েন করেছি, কাল এসে রাস্তায় নেমেছি। দীর্ঘ 14 থেকে 15 বছর আমরা আশা হিসাবে কর্মরত রয়েছি এবং বারবার সমস্ত আধিকারিককে জানানো সত্ত্বেও যে আমাদের মাসের পর মাস কেন্দ্রীয় সরকারের যে টাকা, যে ইনসেন্টিভ, সেই টাকা মাসের পর মাস আমাদের সমস্ত আশাদের বন্ধ করে রেখে দিয়েছে। দাবি বহুদিনের, তবে আজও তা অমিল। দাবি পূরণ কবে হবে তাও অজানা। দাবি পূরণের আশায় দিন গুনছেন আশা কর্মীরা। শহরের পাশাপাশি জেলা জুড়ে চলছে বিক্ষোভ। ন্যায্য সম্মান এবং আর্থিক নিরাপত্তা না দিলে নিজেদের অবস্থান থেকে নড়বেন না বলেই হুঁশিয়ারি দিয়েছেন আশা কর্মীরা। যতক্ষণ না পর্যন্ত এই দফা দাবিগুলো, এই 8 দফা দাবি ফিল আপ না হচ্ছে, পূরণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মবিরতি করবেন, এমনটাই আশা কর্মীদের মত। এবং তারা বলছেন যে তাদের এই দাবি দেওয়াগুলো অত্যন্ত ন্যূনতম এবং দীর্ঘ 14-15 বছর ধরে তারা এই কর্মের সাথে যুক্ত, যারা 24 ঘন্টা নিজেদেরকে নিয়োজিত করেছেন সর্বসাধারণের জন্য। কিন্তু রাজ্য সরকার তাদের দিকে একবারও তাকিয়ে দেখছেন না। কেন এই দ্বিচারিতা, সেই নিয়ে প্রশ্ন তুলছেন আশা কর্মীরা। ক্যামেরায় পুষ্পা দেবনাথের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।